আমি আপনাদের সুবিধার্থে সংক্ষেপে একটা ঘটনা কইতেছি, যা বাস্তব। ফটিকছড়ি এক বৃদ্ধ বাবা হজে যাবে, 8 সন্তানের পিতা, কারো কাছে টাকা নাই। কিন্তু বৃদ্ধ আল্লাহওয়ালা 80 বছরের এই লোকটি প্রতিজ্ঞা করল, যে করি হোক আমি হজে যাবই যাব। তখন সে জমি বিক্রি করতে চাইল। তখন 8 পুত্রের এক পুত্র বলল, জমি আমি কিনব। তখন ওই ছেলের কাছে জমি বিক্রি করে দিল। বিক্রি করিয়া দিয়া সে হজে যাবে। তখন বাকি 7 পুত্র বায়ের উপরে অসন্তোষ, শালি দরবার, স্থানীয় লোক, রাজনৈতিক লোক সবাই মিলে সালিশি করলো। কোনো মতেই ওই 7 পুত্রকে আবশে আনতে পারল না। শেষ পর্যন্ত এই ঘটনা ইউএনের কাছে গেছে। ইউএনএ নিজে আসিয়া ওই ছেলেদেরকে ধমকাইল এবং বলল, তোমার বাপকে যদি প্রাণনাশের হুমকি দাও, সরকারি আইন অনুযায়ী তোমাদের বিচার হবে। তোমরা বাপকে বাপের জায়গায় সম্মান দিবা। কোনো রকমের টু শব্দ অপমানি করলে আমি তোমাদের আইন অনুযায়ী বিচার করব। তারপরে গিয়া ঘটনা শান্ত হয়েছে। এই 16 তারিখে বাপ হজের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ওই ইনোকে ধরিয়া কান্নাকাটি করল, তার কাছে মাফ চাইল এবং তার জন্য সৌদি গিয়া দোয়া করবে, এই প্রতিশ্রুতি দিল। তো আমরা যারা ছেলে মেয়েদের ইসলামী শিক্ষা শিক্ষিত না করি, সবার কপালে এই হিসাব আছে। এই জন্য ছেলেমেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। আর একটা কথা মনে রাখবেন, সাবধান, নিজে যতদিন জীবিত বেঁচে আছেন, অর্থ সম্পদ জমি জমা কখনো ছেলেদেরকে ভাগ করে দিবেন না, নিজের হাতে রাখবেন। যখন মরে যাওয়ার সময় বা আপনি নিজেই বুঝবেন, তখন যারে যেমনি দেওয়ার দরকার ইসলামী নিয়ম অনুযায়ী দিবেন। কেউ মরার আগে কাউকে একটি পয়সাও দিবেন না। সবাই হুঁশিয়ার থাকেন, সবাই সতর্ক থাকেন। এটা বাংলাদেশের চিরাচরিত সব জায়গারই ঘটনা।